আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালাহ এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা ৮১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালাহ আমাদের সত্যবাদী হতে শেখায়। একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় ৪২ ও ৪৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না। পবিত্র কোরআন বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ, আপনারা ঘুষ দেবেন না। পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে। পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয়। পবিত্র কোরআনে সূরা রদের ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয়। যখন আল্লাহকে স্মরণ করবেন, যখন সালাহ আদায় করবেন, আপনি তখন খুবই শান্তি থাকবেন, আপনার হৃদয় প্রশান্ত হবে। সালাহ হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সামাজিক উপকারিতার পাশাপাশি আত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য উপকারের পাশাপাশি সালাহ থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা। সালাতের সময় যখন রুকুতে যায়, যখন মাথা নোয়ায়, শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয়, মেরুদণ্ডের বিভিন্ন নার্ভ শক্তিশালী হয়, মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায়। এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো। এরপরে যখন উঠে দাঁড়াই, অর্থাৎ রুকুর পর যখন উঠে দাঁড়াই, শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ স্বাভাবিক হয়, শরীরও তখন রিল্যাক্সড হয়। যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই। এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ, এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে। এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে, আর সেখানেই জমা হয়ে থাকে। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেওয়া প্রয়োজন, তা না হলে আপনার মাথা ব্যথা করবে, পিঠে ব্যথা করবে, মাংসপেশিতে টান পড়বে। এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। যেমন ধরুন, এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানে সাধারণত দেখা যায় একটা 3 পিন প্লাগ আছে। তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায়, আর্থিং করা হয়। একইভাবে আমরা যখন সিজদায় যাই, আমাদের কপাল মাটিতে ঠেকাই। শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেইন, আর ব্রেইনের শ্রেষ্ঠ অংশ হলো ফ্রন্টাল লোব, সেটা মাটিতে ঠেকানো হয়। এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে যায়। তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন। সিজদার সময় ফ্রন্টাল লোব মাটিতে ঠেকায়। ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না, সেটা থাকে ফ্রন্টাল লোবে।
সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি। যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায়। যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের মুখমণ্ডলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী। বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি, যেমন ফাইব্রোসাইটিস ও চিলব্লেন। যখন সিজদা করি তখন প্যারানাইজাল সাইনাসের ড্রেনেজ তৈরি হয়, এতে করে সাইনাসের সম্ভাবনা কমে যায়, যেটা হলো সাইনাসের প্রদাহ। সারাদিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, আর ম্যাক্সিলারি সাইনাস এটা ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে। আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না। সেজন্য যখন সিজদায় যাই ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম, এতে করে ম্যাক্সিলারি সাইনাসের ড্রেনেজটা হয়। এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের, এথমোডিয়াল সাইনাসের এবং স্পেনোডিয়াল সাইনাসের। এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায়, অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে এটা তার প্রাকৃতিক চিকিৎসা। এছাড়াও সিজদা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন, এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস নিঃসৃত হতে পারে। সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না, এতে